রিয়াদের কি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে? বয়সে একটা ব্যাপার, লুকসে একটা ব্যাপার, সব মিলিয়ে হেলদি একটা ডিসিশন নেওয়া উচিত। কেন এইভাবে করে খেলা যায় না। দুই সিনিয়র মাহমুদুল্লাহ এবং মুশফিককে নিয়ে সবখানে আলোচনা। সাথে আছেন জাভেদ ওমর ভেলিম। তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটা ছিল কলম্বোতে 25শে জুলাই 2007-এ। সেই ওয়ানডে ম্যাচে আবার মাহমুদুল রিয়াদের অভিষেক হয়েছিল 27 তারিখ রাওয়ালপিন্ডিতে। রিয়াদের কি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে? আপনি কি চান বা কি মনে করেন? দেখেন, প্রথমত এটা একদমই ব্যক্তিগত একটা ডিসিশন। উনি কীভাবে, এটা তো আমার কাছে মনে হয় যদি উনি ওইভাবে চিন্তা করে যে আমি খেলা ছেড়ে দিব, এটাই বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত। আর বোর্ডকে এটা যদি ওইভাবে আলোচনা হয় কেন আমি ছাড়বো না, আমি কন্টিনিউ করবো আমার পারফরমেন্স, তাহলে এটা বোর্ড ডিসিশন নেবে। মুশফিক এবং মাহমুদুল্লাহ, একজনের বয়স 39, আরেকজনের বয়স 37। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই দুজনের ক্যারি করা ঠিক হয়েছে কিনা, বা তারা আরও আগে বা 2023 বিশ্বকাপের পরে তাদেরকে বোর্ড কথা বলে আসলে নতুনদেরকে তৈরি করতে পারতো কিনা? যে অপশন থাকে অটোমেটিক পৃথিবী, আপনি যে ইন্ডিয়ার টিমকে দেখেন, অস্ট্রেলিয়ার টিমকে দেখেন, ওরাও সরে যায় আলোচনার মাধ্যমে। বোর্ড ওদের সঙ্গে আলাপ করে আমরা 6 মাস তোমাকে ট্রাই করব। আর যে রিফাইন্ড হয়ে আসে, যে প্লেয়ারটা পারফর্ম করতে আসে, ও কিন্তু অনেক কাঠপুরে আসে। আমাদের এখানে ঢুকা যেমন সহজ, বাদ পড়া, যদি আপনি 10টা প্লেয়ার নাম বলবো, তারা কিন্তু গত 10 বছর যাবৎ বাংলাদেশ টিমে আসা যাওয়ার মধ্যেই আছে। তাহলে আর এই যে এই দুটা প্লেয়ার নাম বললেন, তারা কিন্তু ভেরি মাচ কনসিস্টেন্ট ছিল। আগামী ম্যাচে যদি রিটায়ারমেন্ট ঘোষণা না দেয়, হয়তো পরের সিরিজে তাদেরকে নাও রাখতে পারে বোর্ড, কনসিডার নাও করতে পারে। না, এটা আলটিমেটলি যেটা প্রথম কারণটি হচ্ছে ওনার জায়গায় যে সুযোগ পায়, দে আর নট পারফর্মিং কনসিস্টেন্ট। আর যে বাদ পড়ে সেটা যেই হোক, সৌম্য সরকার হোক, মাহমুদুল্লাহ, তারা ডোমেস্টিকে এমন একটা পারফর্ম করেন। তার মানে পাইপলাইন একদম ফুটো না, আমি তো বলেছি, অনেকে আমার সবাই বলে পাইপলাইন ঠিক করতে। পাইপলাইন তো অনেক প্লেয়ার আছে, কিন্তু কোয়ালিটি পাইপলাইন নাকি? আপনি যদি যে কোনো চ্যাম্পিয়ন দল বা চ্যাম্পিয়ন দল না, 5-6 নম্বর দল, তাদের যে পাইপলাইন বসে থাকে বেঞ্চে, যখন সে সুযোগ পায় ইঞ্জুরি হওয়াতে, সে গিয়েই পারফর্ম করে। ওই একটা ম্যাচ একটাতেই পারফর্ম করে। ভুরি উদাহরণ দেওয়া যাবে। আমাদের হয় কি, ওই যে মন্দের বার 33-35। মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশের বলা যায় দারুণ একজন ব্যাটার, 3টা ডাবল সেঞ্চুরি আছে, টেস্টে অনেক অ্যাসাইনমেন্ট আছে, তার সামনে 100টা টেস্ট খেলার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাতছানি। আপনার কি মনে হয় যে ওডিআই এখানেই আসলে ওডিআই চ্যাপ্টারটা এন্ড করে আসলে টেস্টে আরও কিছুদিন ফোকাসড করা উচিত? আবারও বলছি, ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনার পয়েন্ট না, আমি মনে করি যে যেহেতু আপনি ম্যাক্সিমাম আর 1-1.5 বছর খেলবেন, তাহলে যদি এই টাইপের কমেন্ট আসবে, যদি লোড নিতে পারে ফাইন, কিন্তু লোড না নিলে আমার মনে হয় একটা নিয়েই ফোকাস থাকা উচিত, কি আমি টেস্টে রিটায়ার করবো দেশে গেলে, বা টেস্ট আমি খেলতে চাই, ছেড়ে দিলাম। দুই দেশেই আসলে পাকিস্তান এবং বাংলাদেশে সবখানে এক্স ক্রিকেটার, মিডিয়া সবখানে আসলে ক্রিকেট দল, ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হচ্ছে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে শেষটা রাঙিয়ে জিতেই দেশে ফিরতে। সাইফুল রূপক, 71।